গ্রিনল্যান্ড অধিগ্রহণে সামরিক সহ সব বিকল্প নিয়ে আলোচনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, জাতীয় নিরাপত্তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে অঞ্চলটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি। আর্কটিক অঞ্চলে শত্রুপক্ষের হুমকি থেকে নিজেদের সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে ওয়াশিংটন। গ্রিনল্যান্ড দখলে বিভিন্ন পরিকল্পনার মধ্যে অবশ্যই সামরিক শক্তি প্রয়োগও বিবেচনায় রেখেছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের হুমকির বিরুদ্ধে ডেনমার্ককে সমর্থন জানিয়ে একজোট হয়েছেন ইউরোপের নেতারা। হোয়াইট হাউসের হুঁশিয়ারির পরই যৌথ বার্তা দিয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, পোল্যান্ড, স্পেন, ব্রিটেনের মতো দেশগুলো। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে সমর্থন দিয়েছে কানাডা, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনও। ডেনমার্কের অধীনে একটি স্বীকৃত স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। রাশিয়ার বিরুদ্ধে গড়ে ওঠা পশ্চিমা প্রতিরক্ষা জোট নেটোর দীর্ঘদিনের মিত্র আমেরিকা ও ডেনমার্ক। তাই অঞ্চলটিতে যে কোনো সামরিক হস্তক্ষেপ গোটা ইউরোপের জন্যই বিধ্বংসী পরিস্থিতি তৈরি করতে পারে। এতে নেটোর অস্তিত্বই হুমকিতে পড়বে বলে মনে করছেন ইউরোপের নেতারা। Nie należy spodziewać się w Paryżu decyzji tych ostatecznych. গ্রিনল্যান্ড নিয়ে পুরো ইউরোপেই এক আলাদা আবেগের ঝড় শুরু হয়েছে। পোল্যান্ডের জন্য এটি স্পর্শকাতর। নেটো নিজেদের মধ্যে সংঘাত বা আক্রমণ করলে জোটের কোনো অর্থই থাকবে না। জোটের সদস্যদের যে কোনো বিরোধপূর্ণ সংকট আলোচনার মাধ্যমে সমাধানে আমরা আগ্রহী। ইউরোপের সংহতি ও অখণ্ডতা আমাদের মৌলিক বিষয়। তাই ডেনমার্ক আমাদের ইউরোপের এই সংহতিতে বিশ্বাস রাখতে পারে। ইউরোপ আমেরিকা বন্ধন রক্ষায় আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত, কেননা এই মিত্রতায় নেটো ও নিরাপত্তার ভিত্তি, আর তা রক্ষায় দুই পক্ষেরই সদিচ্ছা থাকতে হবে। Ale są w sposób oczywisty, jasny, jednoznaczny. তবে মিত্রদের এসব আপত্তিতে পিছু হটার কোনো আভাস দিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম দফায় ক্ষমতায় থাকতেই 2019 সালে গ্রিনল্যান্ডের ওপর নজর পড়ে তার। সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযানে নিকোলাস মাদুরোকে আটক ও কিউবা কলম্বিয়াকে দেয়া হুমকির পর ট্রাম্প জানান, পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নিয়ে আর কখনোই প্রশ্ন উঠবে না। ট্রাম্প জানান, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড জরুরি। অঞ্চলটি রাশিয়া ও চায়নার গুপ্তচর জাহাজে পূর্ণ হয়ে আছে বলে দাবি করেন তিনি। জানান, গ্রিনল্যান্ডকে রক্ষার সক্ষমতা ডেনমার্কের নেই। You have approximately 45,000 people there. People really don't even know. 57,000 জনসংখ্যার গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। ইউরোপ ও নর্থ আমেরিকার মাঝে কৌশলগত স্থানে অবস্থানের কারণে আমেরিকার ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ। এছাড়াও চায়নার ওপর নির্ভরশীলতা কমাতে গ্রিনল্যান্ডের বিশাল খনিজ সম্পদের দিকেও নজর রয়েছে ওয়াশিংটনের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।